হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা সবাই জানেন আমার চ্যানেলে আমি বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে আসি, তেমনই আজকে চলে এসেছি নতুন আরেকটি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে। যে বিজনেস আইডিয়াটা আপনি সারা বছর সমানভাবে করতে পারবেন, অর্থাৎ এটা এমন একটা বিজনেস যে বিজনেসটা কোনো সিজনের পরে ডিপেন্ড করে থাকে না, সারা বছরই কিন্তু এর চাহিদা থাকে। বিজনেসটা কিসের? নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কারণ আপনারা থাম্বনেল দেখেই ভিডিওতে ক্লিক করেছেন। এটা হচ্ছে বাতাসার বিজনেস। ফলে আমি আজ এই ভিডিওটিতে পুরো ডিটেলসে আলোচনা করব যে কিভাবে আপনি বিজনেসটা শুরু করবেন, কিভাবে আপনি বিজনেসটা করবেন, কতটা ম্যান পাওয়ার দরকার এবং আপনি এর থেকে কত রেভিনিউ জেনারেট করতে পারবেন। A to Z সব কিছু থাকবে এই ছোট্ট ভিডিওতে। সেই জন্য একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। চলুন এবার চলে যাবো সরাসরি ম্যামের কাছে। ম্যামের থেকেই কিন্তু যাবতীয় ডিটেলস আমরা জেনে নেব। তো বন্ধুরা, আমাদের এই বাতাসা তৈরির জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেটা আপনাদের বলে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের লাগছে S30 চিনি, আর তার সাথে লাগছে হাইড্রো আর জল। তো এই দেখুন, দেখতে পাচ্ছেন এখানে চিনি রয়েছে, এই যে আপনাদের বাটিতে তুলে দেখাচ্ছি। S30 চিনি বলতে আমরা এখানে এই যে সরু চিনিকে বোঝাই। এই রকম চিনিটা আমাদের লাগবে বাতাসা তৈরির জন্য। তো এখানে কিন্তু আমাদের রয়েছে হচ্ছে এই যে মাপবার আমাদের মানে এখানটায় আমরা চিনিটা নিয়ে ওয়েট করে নিয়ে, মানে আমরা যত কেজি আর কি চাশনি তৈরি করব বাতাসার, সেই পরিমাণে আমরা কিন্তু এখানে চিনিটা নেব, নিয়ে তারপরে আমাদের যে কড়াই রয়েছে সেই কড়াইয়ের মধ্যে আমাদের চাশনিটা তৈরি করব। এবার আপনারা এখানে কিন্তু রয়েছে 16 কেজির চাশনি। আপনারা চাইলে 12 কেজির চাশনিও করতে পারেন বা 20 কেজির চাশনিও তৈরি করতে পারেন। সেটা আপনার কড়াইয়ের উপরে বা আপনি কতটা নিতে পারছেন সেভাবে বানাতে পারছেন, সেই হিসেবে কিন্তু আপনারা চাশনিটা তৈরি করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু চাশনিটা তৈরি হয়ে গেছে। যেহেতু ভালোভাবে আমাদের কিন্তু এই ফেনা ফেনা হয়ে গেছে চাশনিটা, তো এবার কিন্তু আমাদের এই চাশনিটা আমাদের যে মেশিন, মানে আমাদের যে বাতাসার মেশিনটা, সেই মেশিনের ওখানে ঢালা হবে, কারণ ওখান থেকে আমাদের কিন্তু সুন্দর আর গোল গোল বাতাসা তৈরি হবে। তো চলুন বন্ধুরা, এবার কিন্তু আমাদের এই বাতাসার চাশনি কিন্তু এই যে দাদারা ঢালছে কিন্তু, আর এই যে রয়েছে আমাদের ট্যাঙ্কার, এই ট্যাঙ্কারটা কিন্তু রয়েছে আমাদের একদম স্টিলের উপরে। আর দেখুন এই চাশনিটা এখন ঢালা হচ্ছে। এইবার কিন্তু আমাদের এই মোটরটা চালানো হবে, তারপরে কিন্তু আমাদের যে বাতাসা তৈরি তার প্রসেসিংটা শুরু হবে। তো চলুন বন্ধুরা, দেখানো যাক যে আমাদের বাতাসাটা কিভাবে তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমাদের ট্যাঙ্কারে যেহেতু দেখলেন চাশনি ঢালা হয়েছে, এবার মোটরটা চালানোর পর আমাদের যে নিচে ট্যাঙ্কার রয়েছে, ট্যাঙ্কারে কিন্তু আমাদের গ্যাসের একটা তাপ দেওয়া হয়, মানে আগুনের একটা তাপ দেওয়া হয়, না হলে আমাদের যে ট্যাঙ্কারের যে চাশনিটা রয়েছে সেই চাশনিটা কিন্তু জমে যেতে পারে। তার জন্য কিন্তু আমাদের নিচে তাপটা দেওয়া খুবই জরুরি। এবার দেখুন আমাদের মেশিনটা কিন্তু চালানো হয়েছে। এবার ফেটানো হচ্ছে। আমাদের যে চাশনিটা রয়েছে সেটাকে ভালোভাবে ফেটানো হবে। ফেটানোর পরেই কিন্তু আমাদের যে সুন্দর বাতাসা, সেই বাতাসাটা তৈরি হবে। আর এই ট্যাঙ্কারটা রয়েছে দেখুন, আর এই সামনে রয়েছে কিন্তু আমাদের 14খানা গর্ত মতন রয়েছে। এটা সমান আকারে, মানে 14টা গর্ত দিয়ে আমাদের সমান আকারে কিন্তু বাতাসাটা বের হবে। যার আগে ভালোভাবে ফেটানো হবে। আমাদের বাতাসার যে ফেটানোটা, যেটা যত ফেনা হবে তত কিন্তু আমাদের বাতাসাটা সুন্দর হবে আর গোল গোল হবে। তো দেখুন কিভাবে মেশিনটা চালানো হচ্ছে আর আমাদের বাতাসার চাশনিটা ভালোভাবে ফেটানো হচ্ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমাদের যে ট্যাঙ্কারটা, এই ট্যাঙ্কারটা কিন্তু আমাদের রয়েছে স্টিলের উপরে, আর এটা কিন্তু আমাদের 5 বছরের গ্যারান্টি রয়েছে। আর আমাদের যে মেশিনের যে মোটরটা রয়েছে সেটাও কিন্তু 5 বছরের গ্যারান্টি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের যে এই বেল্টের মাধ্যমে কিন্তু আমাদের বাতাসাটা শুকিয়ে বের হয়। এই বেল্টে কিন্তু আমাদের 20 বছরের গ্যারান্টি রয়েছে। এবার দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ফেটানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমাদের বেল্টটা চালু করা হয়েছে। যেহেতু আমাদের ফেটানো হয়ে গেছে চাশনিটা, এবার বাতাসাটা সুন্দরভাবে পড়ছে। দেখুন 14টা সমান আকারে গোল দিয়ে আমাদের কিন্তু এই বাতাসাটা বেরোচ্ছে। আর দেখুন কত সুন্দরভাবে সমান আকারে একইভাবে কিন্তু গোল গোল আকারে আমাদের বাতাসাটা পড়ছে। এবার আমি যেমন বলেছিলাম বন্ধুরা, যে বাতাসাটা পড়ার সঙ্গে সঙ্গে এখন তো দেখা যাচ্ছে ভিজে রয়েছে। এই যে আমাদের বাতাসাটা দেখুন এত সুন্দরভাবে গোল গোল আকারে পড়েছে। আর এই দেখুন এখানে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, পুরো রেডি হয়ে কিন্তু আমাদের বাতাসাটা পড়ছে। আর এই দেখুন গোল গোল সাদা বড় বড় আকারে কিন্তু বাতাসাটা হয়েছে। পুরো সমান আকারে সাদা সাদা বাতাসা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। একটা মেশিনের সাহায্যে কিন্তু আমাদের দেখুন কোনো খাটনি নেই, কোনো কষ্ট নেই।
মানে একজনের দ্বারাই কিন্তু দেখতে পারলেন দাদাই কিন্তু একবারে নিজেই ট্যাঙ্কারে চাষনিটা ছাড়ার পরে কিন্তু একজনের দ্বারাই আমাদের বাতাসাটা কিন্তু তৈরি হচ্ছে এই মেশিনের সাহায্যে। আর কত সুন্দরভাবে বাতাসাটা তৈরি হয়ে গেল আর শুকিয়ে একবারে রেডি হয়ে বেরোলো। এখন শুধু আমাদের কাজ হলো যে বাতাসাটা ঠান্ডা হওয়ার পরে আমরা প্যাকিং করে মার্কেটে গিয়ে বিক্রি করা, এটাই হচ্ছে আমাদের কাজ। তাছাড়া আমাদের কিন্তু আর কোনো এক্সট্রা কোনো মানে কাজ নেই বা কোনো ঝামেলাও নেই। বন্ধুরা এই যে আমাদের বাতাসাটা কিন্তু রেডি হয়ে গেছে আর প্রচণ্ড গরম রয়েছে, তাও আপনাদের জন্য দেখানোর জন্য বাতাসাটা তুলে দেখাচ্ছি। বাট প্রচণ্ড গরম, আর দেখুন এত সুন্দর সমান আকারে বাতাসাগুলো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কোনো ভাঙা নেই বা কোনো অন্য সাইজের নেই, সব একই আকারের সমান আকারের, দেখতে অনেকটা রসগোল্লার মতন গোল গোল আকারের হয়েছে। আর দেখুন পুরো রেডি হয়ে গেছে কিন্তু আমাদের এত সুন্দর সুন্দর বাতাসা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই যে 16 কেজির যে চাশনি সেখানে কিন্তু বাতাসা তৈরি হয়ে গেছে। আর আমরা 16 কেজি চাশনি থেকে আমরা কিন্তু 12 থেকে 14 কেজি বাতাসা পেয়ে যাব। তো এবার দেখো বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিই, এই যে আমাদের যে মেশিনটা রয়েছে এখানে কিন্তু আমাদের 4টে সুইচ রয়েছে। এটা হচ্ছে বেল্ট, আর এটা হচ্ছে ফ্যাটার, এটা হচ্ছে ড্রপিং, আর এটা হাইড্রোলিক। এই মেশিনের সাহায্যে আমরা যখন চাশনিটা ঢাললাম তারপর দেখতে পেলে যে আমি বলেছিলাম ফ্যাটারের সাহায্যে কিন্তু আমাদের মানে চাশনিটা ফ্যাটানো হয়, সেটা কিন্তু এই ফ্যাটারের যে মেশিনটা রয়েছে সুইচটা রয়েছে সেই সুইচটা চাপার পরে কিন্তু আমাদের এই ফ্যাটানোটা হয়। তারপরে কিন্তু এই ড্রপিংয়ের মাধ্যমে ওই যে 14টা হোল মানে 14টা সমান গোল আকারের যে আমাদের বাতাসার যে ড্রপিংটা রয়েছে সেটা কিন্তু এই সুইচটা দিয়ে তৈরি করা হয়, তখন কিন্তু আমাদের এই ড্রপিংটা হয়। আর আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের কিন্তু এখানে ফেলনা বলে কিছু নেই, মানে আমরা যে এই 16 কেজি চাশনিটা তৈরি করেছি সেখানে বাতাসাটা ড্রপিং হওয়ার পরে কিছু মানে গুঁড়ো হয়ে যায়, মানে চাশনিটা শুকিয়ে একটু পড়ে থাকে, যে দেখতে পাচ্ছেন সামান্য কিছু রয়ে গেছে। হ্যাঁ রয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আমাদের ফেলনা নয়, কারণ এই গুঁড়োটা দিয়ে আমরা যখন নেক্সট আবার আমাদের যে বাতাসাটা তৈরি করব চাশনি, তখন কিন্তু এই গুঁড়োটা দিয়ে আবার নেক্সট নতুন চাশনি তৈরি করতে পারবো, আবার নতুন বাতাসা হয়ে যাবে। তার জন্য কোনো ফেলনা কিছু নেই। তো দাদাকে কিছু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে এই বাতাসাটা মেশিনটা নিয়েছেন, নেওয়ার পরে যে এই বাতাসার ব্যবসাটা করছেন, তাতে আপনি কি উপকার পাচ্ছেন? অবশ্যই। আর আচ্ছা, এই যে আপনি যে বাতাসাটা তৈরি করছেন সেখানে কি মানে আপনি ছাড়া অন্য কারো মানে সাহায্য লাগছে না, আপনি নিজে একা করতে পারছেন? হ্যাঁ মানে আপনি আর আপনার বাবা দুজন মিলে করছেন। মোটামুটি কতদিন আপনি এই বিজনেসটা করছেন? 2 বছর হয়ে গেল। 2 বছর ধরে করছেন। এবার যেহেতু এটা আপনার বাড়িতেই, এই যে আপনার ঘরটা করছেন, এই ঘরটার মোটামুটি সাইজ কত যদি বন্ধুরা জানতে চায়? 120 স্কোয়ার ফিট আছে। কত? 120 স্কোয়ার ফিট। 120 স্কোয়ার ফুট। 120 স্কোয়ার ফুটের একটা ঘর, সেখানেই কিন্তু ওনার সব কিছু হয়ে যাচ্ছে, সেখানেই ওনার মেশিনটা আছে, সেখানেই কিন্তু ওনার উনুনটাও আছে, অর্থাৎ একসঙ্গে উনি সবটাই করছেন। এবং যে ইনগ্রিডিয়েন্টস চিনি সেটাকেও তিনি এখানেই কিন্তু স্টোর করেছেন, অর্থাৎ একটা ঘরের মধ্যেই আপনার যাবতীয় কাজ সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এটা করার পর যে প্যাকিং করা, সেটা কি মানে বাইরের লোক দিয়ে করেন না ঘরের? বাবাই করে দেয় সবটা কিছু। বাবাই করে, অর্থাৎ আপনি এবং বাবা দুজন মিলেই পুরো বিজনেসটাকে হ্যান্ডেল করছেন। আর যেহেতু আপনি 2 বছর ধরে করছেন, প্রোডাকশন কি আগের থেকে এখন বেড়েছে? অবশ্যই, আমি নিজে আগে হাতে কাজ করতাম। একদম, মানে মার্কেটে চাহিদাও আছে। মার্কেটে প্রচুর চাহিদা আছে। একদম ঠিক, কারণ বাতাসা এমন একটা জিনিস যেটা মার্কেট তৈরি করতে হবে না, রেডি মার্কেট, সেখানে গিয়েই বন্ধুরা কাজ করতে পারবেন, তাই তো? আর যেহেতু এই মেশিনটা ফার্স্ট টাইম আপনি যখন নিয়েছিলেন, আগে কি আপনি বাতাসা হাতে তৈরি করতেন না? আগে আমি 10 বছর ধরে হাতে করতাম। 10 বছর ধরে হাতে করতেন। এবার তখন দিনে কতটা প্রোডাকশন করতে পারতেন আর এখন কতটা করতে পারছেন? তখন 50 থেকে 60 কেজি বেশি করতে পারতাম না দিনে। আর এখন মোটামুটি আমি আনলিমিটেড করতে পারি। মোটামুটি আজকে 150 কেজি মাল হয়ে গেছে। এখনই 150 কেজি হয়ে গেছে, বুঝতে পারছেন? ফলে উনি যেটা বলছেন আনলিমিটেড উনি করতে পারেন, অর্থাৎ আপনার যেমন চাহিদা থাকে সেই অনুপাতে আপনি প্রোডাকশন বাড়ান বা কমান, সেইভাবে করে নেন, তাই তো? হ্যাঁ, যেমন করতে পারি। 500 কেজি পর্যন্ত করতে পারি। দিনে 500 কেজি পর্যন্ত করতে পারেন। সাধারণ সুন্দর, বুঝতে পারছেন? তাহলে মেশিনের সাহায্যে মানে কত ফাস্ট উনি কত প্রোডাকশন করতে পারছেন। আর সাপোজ আপনি আগে 10 বছর করেছেন, যদি কেউ না করে থাকেন, নতুন করে মেশিন নিয়ে বিজনেস শুরু করতে চান, তার কি অসুবিধা হবে? না না, কোনো অসুবিধা নেই। অসুবিধা হলে কোম্পানির লোক যথেষ্ট সাহায্য করেন। আর যেহেতু আপনি আগে হাতে করতেন, এখন মেশিন নিয়েছেন, যে ফার্স্ট ট্রেনিং সেটা কি আপনাকে ওনারা দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, তার জন্য কোনো চার্জ নিয়েছিলেন? ফ্রি অফ কস্টে। আর যেহেতু 2 বছর ধরে করছেন, 2 বছরের মধ্যে মেশিনের মধ্যে কি কোনো সমস্যা হয়েছিল? না, সেরকম বড় কিছু সমস্যা হয়নি। একবার একটু সমস্যা হয়েছিল, তো কোম্পানির লোক এসে ঠিক করে দিয়ে গেছেন। ওনারা এসেই ঠিক করে দিয়ে গেছেন, তার জন্য কোনো পে করতে হয়েছে? তার জন্য কোনো পে করতে হয়নি।
ফলে বুঝতে পারছেন মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে ওনারাই কিন্তু পুরো সাপোর্ট করছেন। ফার্স্ট টাইম যখন নেবেন আপনাকে বাড়ি এসে মেশিন ইনস্টল থেকে শুরু করে হাতে ধরে কিন্তু পুরো কাজটাই ওনারা শিখিয়ে দেবেন। এবং প্রোডাকশান উনি তো বললেন যে আপনার উপর ডিপেন্ড করছে কত প্রোডাকশান করবেন। বন্ধুরা দাদা যেমন বলেছিলেন যে উনি আর ওনার বাবা এই বাতাসাটা তৈরির জন্য কাজ করেন। তো দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বাতাসাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এতক্ষণ কিন্তু এই যে এই দাদুটা রয়েছে উনি কিন্তু এতক্ষণ ধরে প্যাকিং করছিলেন। আর এই যে আমাদের যে নতুন বাতাসাটা হয়েছে এই বাতাসাটা কিন্তু এখন এই প্যাকিংয়ের কাজ হবে। এই প্যাকিং করা হয়ে গেলে কিন্তু আমাদের যে বাতাসাটা পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেল, তারপর আমাদের মার্কেটে যাওয়ার জন্য রেডি। একদম মানে প্যাকিং হয়ে গেলে এটা রেডি হয়ে যাবে মার্কেটে যাওয়ার জন্য। 1 কিলো করে প্যাকেট করছেন কি? 1 কেজি করে করেন, মানে 500 করেন না? সব 1 কেজি। গুড। আচ্ছা আপনারা কি শুধু সাদা বাতাসা করেন না লাল বাতাসাও করেন? এবার লাল চাপিয়েছেন, অর্থাৎ মার্কেটে যেমন চাহিদা থাকে সেই অনুপাতে আপনারা করেন, সাদা লাল দুটোই করেন। ওকে, বুঝতে পারলেন, সাদা লাল যেটার আপনার চাহিদা থাকবে সেই অনুপাতেই কিন্তু আপনারা করতে পারবেন। এখানে আমি দেখিয়ে দিই, এখানে কিন্তু ওনারা লাল বাতাসাও করেছেন। এই দেখুন লাল বাতাসাও এর আগে করেছেন, তারও এখানে প্যাকিং হয়ে গেছে। এদিকে সাদা বাতাসা আছে, এগুলো প্যাকিং হয়ে গেছে। আর এখানে তো এগুলো ব্যাগে ভরা হয়ে গেছে, এগুলো বাজারে চলে যাবে। ফলে বুঝতে পারছেন আপনারা নিজেদের মতো নিজেদের সময়ে নিজেদের বাড়ি বসেই কিন্তু এই বিজনেসটা করতে পারবেন। তো বন্ধুরা বাতাসা কিভাবে তৈরি হয়, কিভাবে আমরা বিক্রি করব, কিভাবে রেডি হলো বা কিভাবে আমাদের মেশিন থেকে বাতাসাটা তৈরি হলো সেটা কিন্তু সবই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যেমন বলেছিলাম আপনাদের যে আজকের যে ব্যবসাটা সেটা কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়, সেটাই কিন্তু দেখিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর স্ক্রিনের উপরে যে নাম্বারটা রয়েছে সেটাই কন্ট্যাক্ট করবে, কারণ আপনারা যদি এই ব্যবসাটা করতে চান তাহলে তো আমাদের এই মেশিনের প্রয়োজন হবে। আর এই মেশিনের জন্য আমাদের কিন্তু ঠিকানা রয়েছে ব্যান্ডেলে, আর এখানে নাম্বারেও কিন্তু কল করতে পারেন, যে আমাদের স্যার রয়েছে সেই স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর কিভাবে শিখবেন সেখানেও কিন্তু আমাদের গাইড করে দেওয়া হবে। তাহলে বন্ধুরা আজকের জন্য টাটা। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ।